আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন টেকনিকে ঝুরি সমুচা রেসিপি বানাবো আজকে। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিচ্ছি, তারপর স্বাদমতো লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি এবং 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি এবং ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন আমার একটা নরম ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দেব। তারপর এই ফাঁকে আমি একটি প্যানে তেল দিচ্ছি এবং পেঁয়াজ দিয়েছি, একটু লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে সিদ্ধ করা মাংস ঝুরি ঝুরি করে দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করছি গরম মশলা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, তারপর লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠে এক সাইডে রেখে দেব। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি, লবণ দিচ্ছি, তারপরে গরম মশলা গুঁড়ো জিরার গুঁড়ো দিচ্ছি। তারপর এখানে একটা আমি চিপস নিচ্ছি, সেটা গুঁড়ি করে দিয়ে দিয়েছি এবং এখানে আমি যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর অন্য পাশে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আরেকটু মেখে নেব আটা দিয়ে এটা। তারপরে আমি একটু কেটে নিব, সবগুলো যাতে এক সমান হয় তাই আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে সবগুলো রুটি এক সমান হবে। দেখুন আমি কিভাবে রুটিগুলো আটাটা কিভাবে গোল করে নিচ্ছি। সবগুলো এরকম করে নেব। সবগুলো না হয়ে গিয়েছে, এখন আমি আটাতে এগুলো গড়িয়ে নেব। এখন আমি রুটি বানিয়ে নেব। একটু লম্বালম্বিভাবে রুটিগুলো বানাবো, তাহলে আমার চমচা বানাইতে সহজ হবে। খেয়াল করবেন আমি কিভাবে রুটিগুলো বানাচ্ছি, একটু লম্বালম্বিভাবে বানাবো। এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমার সুবিধা মতন। দেখুন আপনারা কিভাবে কাটছি। অন্য সাইড থেকেও এইভাবে কেটে নেব, তারপর নিচের অংশ কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি পানি লাগিয়ে নিব চারপাশ, তাহলে আমাদের ফুট দেওয়ার পরে আটাটা ভালো করে লেগে যাবে আর ছুটে আসবে না। ভাজার সময় আমাদের আর ছুটে যাবে না, সেজন্য পানি লাগিয়ে নিব চারপাশ। লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ফুট দিয়ে দিব। এক পাশ কীভাবে লাগিয়ে নিচ্ছি দেখে নিন। এটা দেখে বুঝতে হবে আমি কিভাবে বানাচ্ছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব নিচের পাশ। চমচা বানানো একটা
কঠিন ব্যাপার, সেজন্য অনেকেই সাহস করে না বানাবার জন্য। দেখুন এই টেকনিকে বানালে অনেক সহজভাবে বানানো যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে এই পাশে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি, এখন আবার উল্টে দিব। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিব। দেখুন কিভাবে করছি। এই তো হয়ে গেল আমার চমচা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলা ভেজে নেব। এখানে ডুবো তেলে ভাজতে হবে। আমি 4টে দিয়ে দিব, এখানে একসাথে অনেকগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজতে হবে, তাহলে খেতে মচমচে হবে। এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। এই তো সুন্দর কালার চলে এসেছে আমার চমচার মধ্যে, এখন আমি তুলে নেব। এই চমচাটা গেস্টের সামনে দিলেও আপনার প্রশংসা করবে, দেখতে খুবই সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এ তো হয়ে গিয়েছে আমার চমচা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আল্লাহ হাফেজ।